আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। ফেসবুকে উপদেষ্টা লিখেছেন, এইটাই আমার ব্যক্তিগত অবস্থান, এখন সেটা করার প্রসেস কি হবে তা নিয়ে আলোচনা হতে পারে। উপদেষ্টা লিখেছেন, পৃথিবীতে বিভিন্ন দেশে এমন নজির আছে, আমার চোখের সামনে তাদের গুলিতে ভাইদের শহীদ হতে দেখেছি, গুমের শিকার হয়েছি, মৃত্যুকে কাছ থেকে দেখেছি। আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের চিন্তাও আসা অসম্ভব। বিস্তারিত না বলায় আমিও ঠিকভাবে বোঝাতে পারিনি। কিছু কিছু মিডিয়াতেও বক্তব্য ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। উপদেষ্টা লিখেছেন যে এখানে আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার কথা বলা হয়নি। বিচারের পূর্বে এই প্রশ্নই অবান্তর। তিনি লিখেন, তবে এই প্রশ্নের একটা স্থায়ী সমাধানে পৌঁছাতে হবে। তা যদি না হয় তবে আজ বা কাল আওয়ামী লীগ আবার ফিরে আসার সুযোগ পাবে। এদিন উপদেষ্টা আরও লিখেন যে আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করেছিল, তাতে কি জামায়াতের রাজনীতি করা আটকাতে পেরেছে? এটা যদি ইন্টিগ্রেটেড প্রসেসের মধ্য দিয়ে না হয় তাহলে সম্ভব হবে কিনা প্রশ্ন থেকে যায়। 16 বছরে সরাসরি রাজনীতিতে যুক্ত না হয়েও আওয়ামী লীগের সুবিধাভোগীর সংখ্যা অনেক। উপদেষ্টা আরো লিখেছেন যে অনেকেই বলছেন, অন্যায় না করলে ক্ষমা কেন চাইব? অবশ্যই ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগের সঙ্গে যে কোনো ফরম্যাটে জড়িত থাকার কারণে ফ্যাসিস্ট, অ্যানাবলার কিংবা সুবিধাভোগী হিসেবেই ক্ষমা চাইতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্বচ্ছ, উন্মুক্তভাবে এবং ধাপে ধাপে। নিষিদ্ধ করার মাধ্যমে লিগ্যালি এবং সোশ্যালি ট্রুথ কমিশন কিংবা বিশ্বের যেসব স্থানে এমন নজির আছে তাদের প্রক্রিয়া অনুসরণ করে আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে, বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।